একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে প্রতি মাসে 120 জন এইডসে আক্রান্ত হচ্ছে। বৃহস্পতিবার বিধানসভার লবিতে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস সদস্যদের এক এইচআইভি এইডস সম্পর্কিত কর্মসূচি পালিত হয়। আর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, চিফ হুইপ কল্যাণী রায়, মন্ত্রী রতনলাল নাথ সহ বিধানসভার অন্যান্য সদস্যরা। কংগ্রেস দলের পক্ষে সুদীপ রায় বর্মন, গোপাল রায়, বিদ্যুৎ সিনহা উপস্থিত ছিলেন। বক্তাদের আলোচনা শেষে এইডস প্রতিরোধে সদস্যরা তাদের মতামত প্রকাশ করেন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন স্কুলগুলিতে পড়াশোনার ক্ষেত্রে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সেক্স এবং ড্রাগস এডুকেশন অন্তর্ভুক্ত করার দাবি রাখে। পাশাপাশি খেলাধুলার উপর জোর দেওয়ার দাবি রাখেন তিনি। এইডস প্রতিরোধে ফান্ড গঠন করে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে 1 লক্ষ টাকা খরচ করার ব্যবস্থা রাখার দাবি জানান তিনি। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা করতে আসা রোগীদের এইডস টেস্ট বাধ্যতামূলক করার দাবি রাখেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গোপাল রায় ভারতের জাতীয় মান থেকে রাজ্যে কেন এইডস রোগীর সংখ্যা বাড়ছে সেই প্রশ্ন ছুড়ে দেন। পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্য কেন পিছিয়ে আছে এইডস পরীক্ষায় নিয়ে প্রশ্ন তোলেন। কন্ট্রোল সোসাইটিতে যোগ্যতা সম্পন্ন স্থায়ী অধিকর্তা নিয়োগের দাবি জানান তিনি। বর্তমান অধিকর্তার কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধায়ক রামপদ জমাতিয়া বিয়ের আগে বরকনের এইচআইভি টেস্ট বাধ্যতামূলক করা হোক সেই দাবি রাখেন। মন্ত্রী টিঙ্কু রায় স্বসহায়ক দলের সদস্যদের যুক্ত করার দাবি জানান। মন্ত্রী রতনলাল নাথ সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে বিধায় 5 মিনিট এইডস নিয়ে আলোচনা করেন এবং তার অনুরোধ রাখেন। সর্বশেষ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন প্রতি মাসে 120 জন আক্রান্ত হচ্ছে এই এইডসে। সকল বক্তাদের আলোচনায় উঠে আসা বিষয়বস্তু নিয়ে বলতে গিয়ে তিনি বলেন 1 লক্ষ টাকা করে বিধায়ক উন্নয়ন তহবিল দিয়ে তাদের ফান্ড তৈরি করা যেতে পারে। পাশাপাশি শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে শিক্ষা ব্যবস্থায় সেক্স এডুকেশন এবং ড্রাগ এডুকেশন যুক্ত করা যেতে পারে বলে তিনি দাবি জানান। তবে হাসপাতালগুলিতে কারো সম্মতি ছাড়া এইচআইভি বাধ্যতামূলক করা নিয়ে জটিলতা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বর্ধিত হওয়া এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা 5 নম্বরে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজ্যে মেয়েদের মধ্যেও এইচআইভি ছড়াচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। 5,000-এর উপর বর্তমানে এইডস রোগী আছে রাজ্যে এবং প্রতি মাসে 120 জন এইচআইভি আক্রান্ত হচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী, যে সংখ্যাটা সত্যি উদ্বেগজনক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নাম্বার 9066776746।